ভিউয়ার্স শিবম দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পিজি এবং বিএড অ্যাডমিশনের যে সিরিজ চলার কথা বলছিলাম, তো আজকে জেনে নেব নতুন একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং ওই বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে আপনাদের পিজি কোর্সটি করানো হচ্ছে, কত বছরের কোর্স, কত সিট সংখ্যা রয়েছে, অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে এবং আপনাদের কোর্সটা কমপ্লিট করে উঠতে কত ফি স্ট্রাকচার পড়তে পারে, সব ডিটেলসটি আলোচনা করে দেবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, যারা যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এর পরবর্তীকালে আরও অনেক পিজির অ্যাডমিশনের লেটেস্ট নিউজ আপনাদের সামনে আনতে চলেছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। তো ভিডিওটি শুরু করা যাক। আজকে যে ইউনিভার্সিটি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে চলেছি, আমাদের পশ্চিমবঙ্গের একটি খ্যাতনামা ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, অথবা যেটা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ নামে পরিচিত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির 2024-2025 শিক্ষাবর্ষের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্স কিন্তু বেরিয়ে গেছে। কোন কোন বিষয়ে আপনারা এখানে পোস্ট গ্র্যাজুয়েশনটি করতে পারবেন এবং তার সিট ম্যাট্রিক্স কী রয়েছে এবং আপনাদের যোগ্যতা কী রয়েছে, এবং আমরা ধাপে ধাপে সমস্ত কিছু আলোচনা করে নেব। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, যেটি পশ্চিমবঙ্গের একটি প্রসিদ্ধ ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটি রয়েছে মালদা জেলায়। এবার এই ইউনিভার্সিটিতে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন 2024 থেকে 2025 শিক্ষাবর্ষের পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন কিন্তু আরম্ভ হয়ে গেছে, তার অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কও রয়েছে। তো আজকে প্রথমে আমরা জেনে নেব যে পোস্ট গ্র্যাজুয়েশনের কোন কোন কোর্সে আপনাদের এখানে ভর্তি প্রক্রিয়াটি চলছে। কিছু রেয়ার সাবজেক্টেও কিন্তু এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করানো হয়। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি একটু লেন্দিও হতে পারে, কারণ সমস্ত বিষয় সম্বন্ধে আপনাদের ঠিকঠাকভাবে পুঙ্খানুপুঙ্খ তথ্যটি দেওয়ার জন্য। তো অবশ্যই পুরোটা ভিডিওটা দেখুন এবং যদি কোনো ডাউট থাকে পরবর্তীকালে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে পরে জানাবেন। তো জেনে নেই ডিটেলস নোটিফিকেশানটি। পূর্ববঙ্গের যে অ্যাপ্লিকেশান প্রসিডিউরটি শুরু হয়েছে তার নোটিফিকেশানটা কিন্তু জারি হয়েছে 29/8/2024-এ। সেই লেটেস্ট নোটিফিকেশানটি আপনাদের সামনে রয়েছে, যেখানে 24 থেকে 25 শিক্ষাবর্ষের পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে গেছে। এইখানে যে অ্যাপ্লিকেশান প্রসিডিউরটি চলছে বা যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিটা আপনাদের দেওয়া হবে বা আপনারা করবেন, সেখানে কিন্তু এটি 2 বছরের কোর্স এবং যেটি 4টি সেমিস্টারে বিভক্ত এবং এটা সিবিএসসি প্যাটার্ন কিন্তু ফলো করে এই জিনিসটা চলবে। এবং এই যে অ্যাডমিশন প্রসিডিউরটি হচ্ছে সেটা কিন্তু নির্দিষ্ট এই লিঙ্কে হচ্ছে, যেটা আমার কমেন্ট সেকশানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা। এবং অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের কিন্তু ফিল করতে হচ্ছে। এই সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ একবারই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো অবশ্যই ইনফরমেশনটা কিন্তু খুঁটিয়ে আপনারা দেখুন, বুঝুন, তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করুন। একবার ভুল হয়ে গেলে কিন্তু পরে আর অ্যাপ্লিকেশান করার কিন্তু সুযোগ থাকবে না। তো সেই জায়গায় অবশ্যই ভালো করে এই ভিডিওটা দেখুন। তো নেক্সট যে আপনাদের যেটা জানানোর দরকার আছে সেটা হচ্ছে এটা এবিসি কার্ড, অর্থাৎ আপার কার্ড। যাদের আপার কার্ড রয়েছে ইউজি অ্যাপ্লিকেশন করার সময় তারা তো জানোই, এবং যারা জানো না তাদের ক্ষেত্রে আপার কার্ডের জন্য নির্দিষ্ট এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই আপার কার্ডটা বানাতে হবে। এটা একটা কার্ড, যে কার্ডে হচ্ছে তোমাদের সমস্ত রিপোর্ট কিন্তু একটা থাকবে। এটা এখন কেন্দ্র সরকার থেকে এটা লাগু করেছে, এটা রাজ্য সরকার থেকে অ্যাকসেপ্ট করেছে। তো এর ডিটেল ভিডিও যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। সেই কমেন্ট সেকশানে যদি তোমাদের বেশি রেসপন্স পাই অবশ্যই সেই রিলেটেড একটা ভিডিও করে দেবো, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজের যে কথাটা বলা হয়েছে, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগছে না। সেক্ষেত্রে তোমরা এখানে ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে, তার জন্য 1 টাকাও তোমাদের এখানে দিতে হবে না। এবার কোন কোন বিষয়ে সাবজেক্টে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে এবং তার ক্রাইটেরিয়াগুলো কী রয়েছে। মূলত এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করতে গেলে তোমাদের যেটা গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট থাকলে এবং অনার্স সাবজেক্টে যদি তোমাদের গ্র্যাজুয়েট থাকে তাহলে তোমরা ওই সাবজেক্টে এই কোর্সগুলো করতে পারবে। এখানে যে বিষয়ে কোর্স করা হচ্ছে আরবিকে এখানে টোটাল সিট রয়েছে 122টা, বাংলাতে তোমাদের সিট রয়েছে 122টা, বোটানিতে তোমাদের সিট রয়েছে 49টা, কেমিস্ট্রিতে তোমাদের সিট রয়েছে 49টা, কমার্সে তোমাদের সিট রয়েছে 61টা। এছাড়া তোমাদের থাকছে কম্পিউটার সায়েন্সে তোমাদের ক্ষেত্রে 3টে এলিজিবিলিটি বলেছে। এখানে যদি বিসিএ অনার্স প্লাস তোমাদের যদি এইচএসে যদি ম্যাথমেটিক্স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্সে করে থাকো তাহলেও তোমরা এখানে কিন্তু করতে পারবে। যদি ইনফরমেশন টেকনোলজিতেও তোমাদের যদি ব্যাচেলার কোর্স থাকে তাহলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া বিটেক অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং যদি তোমাদের করা থাকে তবুও তোমরা এখানে কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে কিন্তু 49টা সিট সংখ্যা তোমাদের এখানে রয়েছে।
এরপরে যে সংখ্যাটা রয়েছে সেটা ইকোনমিক্সের ক্ষেত্রেও তোমাদের এখানে গ্র্যাজুয়েশন লাগছে, যেখানে 61 সিট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া এডুকেশনেরও তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি চলছে, যেখানে 122টা সিট এখানে লাগছে। ইংরেজির ক্ষেত্রে রয়েছে 122টা, এবং ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এই যে সাবজেক্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তোমাদের যদি বিএসসি অনার্স অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 26টা সিট রয়েছে। ফুড অ্যান্ড নিউট্রিশন একটা আনকমন সাবজেক্ট, এবং সমস্ত কলেজে এর কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করানো হয় না, তো এখানে করানো হচ্ছে, অবশ্যই তোমরা করতে পারবে। এছাড়া যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো, জিওগ্রাফিতে এখানে কিন্তু 49টা সিট রয়েছে। হিস্ট্রিতে 122টা সিট রয়েছে। লতে তোমাদের সিট রয়েছে 26টা। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশনাল সায়েন্স, যেখানে মিনিমাম 3 বছরে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্টে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা লাইব্রেরি সায়েন্সের উপরে যদি ব্যাচেলার থাকে তবুও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 26টা সিট তোমাদের এখানে কিন্তু রয়েছে। এছাড়া মাস কমিউনিকেশন আছে, যেখানে তোমাদের 26টা। এছাড়া ম্যাথমেটিক্স রয়েছে, যেখানে তোমাদের 110টা। ফিলোসফিতে তোমাদের সিট রয়েছে 122টা, এবং ফিজিক্সে তোমাদের সিট রয়েছে 49টা। তো ফিজিক্সে 49টা সিট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবং ফিজিওলজি যেটা রয়েছে, ফিজিওলজিতে তোমাদের কিন্তু সিট সংখ্যা রয়েছে 26টা, এটাও একটা আনকমন সাবজেক্ট। পলিটিক্যাল সায়েন্স রয়েছে 122টা। সংস্কৃতে তোমাদের সিট রয়েছে 122টা। সোশিওলজিতে রয়েছে 122টা, এবং জিওলজিতে তোমাদের রয়েছে 49টা। এই যে সিট সংখ্যা তোমাদের বললাম, এরপরেও কিন্তু এই সিট সংখ্যার নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে, সেটাও আমরা আলোচনা করব। তার আগে অ্যাপ্লিকেশন প্রসিডিওরের কি কি নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাদের আগে জানতে হবে। নিয়মগুলোর মধ্যে প্রথম যে নিয়মটা তোমাদের রয়েছে, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা হবে, যেখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য পেরেন্টস শ্যাল বি স্পেলড কারেক্টলি ইন দ্য অ্যাপ্লিকেশন ইট অ্যাপিয়ার্স ইট দ্য সার্টিফিকেট মার্কস ইন দ্য মার্কশিট অর আইডেন্টিটি প্রুফ। অর্থাৎ এখানে তোমাদের পার্টিকুলারলি বলা হয়েছে ফার্স্ট ক্রাইটেরিয়াতে, যেখানে তোমাদের বলা হয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি হবে, এবং যেখানে তোমাদের নামটা, তোমাদের মার্কশিটে যে নামটা রয়েছে ইউজিতে বা তোমাদের গ্র্যাজুয়েশনে বা সার্টিফিকেশনে যে নামটা আছে, তার ভিত্তিতে তোমাদের এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে বলা হয়েছে। এবং এইখানে সেকেন্ড যে তোমাদের ক্রাইটেরিয়াতে বলা হয়েছে, এই যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি চলছে ইউজি অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু তোমাদের 3 তারিখ থেকে 10টা সময় থেকে শুরু হয়ে গেছে, এবং যেটি 17ই সেপ্টেম্বরের মিডনাইট পর্যন্ত চলবে। এবং এই লিঙ্কে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। এখানে গিয়ে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা কিন্তু তারপরের কিন্তু ক্রাইটেরিয়াতে বলে দেওয়া হয়েছে। ইউজার আইডি, পাসওয়ার্ড, এবং একটা যেখানে তোমার একটা মোবাইল নাম্বার লাগবে এবং একটি ইমেল আইডি লাগবে, সেটা তো তোমরা সবাই জানো। কিন্তু এখানে মুখ্যত যে বিষয়টা জানার দরকার আছে, সেটা এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারছে, কত ইয়ারের স্টুডেন্ট। ন্যূনতম 2022-এ যারা পাস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, তার আগের ব্যাচ কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে 4 নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে, এখানে তোমাদের পাসপোর্ট সাইজ, সিগনেচার প্রুফ যে সমস্ত লাগছে সেগুলো কিন্তু তোমাদের আপলোড করতে লাগবে, এগুলো কিন্তু এখানে বলেছে। এছাড়া এখানে আর তেমন কোনো কথা এখানে বলেনি। সিলেকশন ক্রাইটেরিয়াতে কি বলা হয়েছে, সিলেকশন ক্রাইটেরিয়াতে তোমাদের কিন্তু এই সিলেকশন সম্পূর্ণরূপে যেটা হবে সেটা কিন্তু মেরিটের ভিত্তিতে হবে, এখানে কোনো এন্ট্রান্স টেস্ট নেওয়া হচ্ছে না। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, হয়তো রাম আর শাম দুজন রয়েছে, তাদের কিন্তু মেরিট কিন্তু এক হয়ে গেল গ্র্যাজুয়েশনে, সেও যদি 51 পায়, এও যদি 51 পায়, তাহলে মেরিট কি করে তোমাদের এখানে প্যানেলের নাম বেরোবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু যেটা করা হবে, তারপরে তোমাদের দেখা হবে এইচএসে তোমাদের নাম্বার কার বেশি আছে। যদি দেখা যাক রামের যদি এইচএসের নাম্বার যদি বেশি থাকে শামের থেকে, তাহলে কিন্তু রাম সিলেকশন হয়ে গেল, প্রথম লিস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে। এরপরে যদি তাও এইচএসের রেজাল্ট এবং গ্র্যাজুয়েশন লেভেল যদি নাম্বার এক হয়ে যায়, দেখা হবে মাধ্যমিকের নাম্বার যার বেশি হবে তার ভিত্তিতে কিন্তু প্যানেল লিস্ট কিন্তু পাবলিশড হবে। আগেও বলে দিয়েছি, এখনও বলছি, এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি চলছে, সে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা একবারই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং একবার যদি সেই লিস্টে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি সাবমিশন হয়ে যায়, পরে তোমরা চেঞ্জ করতে পারবে না। তো অবশ্যই তার ভিত্তিতে তোমরা সেটা দেখবে। এবং 3 নম্বর ক্রাইটেরিয়াতে যেটা বলা হয়েছে, তোমাদের প্রভিশনাল যে মেরিট লিস্ট যেটা বেরোবে, তারপরে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে, সেখানে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। হ্যাঁ, তারপরে তোমাদের কিন্তু প্রভিশন অ্যাডমিশনের লিস্ট কিন্তু তারপরেই বেরোবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে। ঠিক আছে, তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে বলেছে, ইফ এনি স্টুডেন্ট ফেল টু সাবমিটেড দ্য অনলাইন ফর্ম অফ কাউন্সিলিং অফ OFOC উইথিন দ্য stipulated time, his and her name will not be considered for a provisional admission list, and he or she
নট বি এলিজিবল টু টেক অ্যাডমিশন। অর্থাৎ তোমাদের বলা হয়েছে তোমাদের যে কাউন্সিলিং আছে ওই কাউন্সিলিংয়ে তোমাদের যেতে হবে এবং ওই কাউন্সিলিংয়ে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অনলাইনে সাবমিট করছো সেটা কিন্তু মাস্ট বি ক্যারি করতে হবে। যদি না ক্যারি করো তাহলে কিন্তু দুটো ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অবশ্যই বি কেয়ারফুল ফর ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে যে হোম ইউনিভার্সিটি এবং আদার্স যে ইউনিভার্সিটি রয়েছে তার জন্য তো তোমাদের যে তোমরা জানোই যে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 80% সিট এবং আদার্স ইউনিভার্সিটি 20। তো সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে সিট সংখ্যা তারপরেও যদি ভর্তি না হয় তাহলে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য সেই সিট সংখ্যাটি তোমাদের থাকবে, তোমরা কিন্তু তার ভিত্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে ভর্তি হয়ে যাওয়ার পরে তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটা রিকুইসাইড ফি তোমাদের দরকার পড়বে। সেই রিকুইসাইড ফি যেটা থাকছে সেটা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। সেটা যদি তোমরা না পেমেন্ট করো তাহলেও কিন্তু তোমাদের অ্যাডমিশন যে প্রসিডিওরটি আছে সেটি ক্যান্সেল হয়ে যেতে পারে। আরও একটা ব্যাপার যেটা থাকে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কিন্তু এইখানে 50% তোমাদের প্রেজেন্ট থাকতে হবে ফার্স্ট 15 দিনে। যদি 15 দিন তোমরা 50% যদি প্রেজেন্ট না থাকো তাহলেও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা বা তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওরটি আফটার তোমাদের অ্যাডমিশনের পরেও কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল তোমরা যখন ভর্তি হচ্ছ। এবং এখানে স্টুডেন্টদের বলা হয়েছে কি 75% তোমাদের ক্লাসে তোমাদের উপস্থিত থাকতে হবে এখানে এক্সামিনেশনগুলোকে পাস করার জন্য। তো এগুলো সমস্ত রুল তো থাকবেই। এবার আমরা জেনে নেব যে ফি স্ট্রাকচারটা কী রয়েছে। তো এখানে ফি স্ট্রাকচারটা যেটা রয়েছে তোমাদের বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফুড, নিউট্রিশন, জিওগ্রাফি, এই যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে সবগুলো, ম্যাথমেটিক্স, ফিজিক্স, তারপরে তোমাদের মাস কমিউনিকেশন, জার্নালিজম, ম্যাথমেটিক্স, যেই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের রয়েছে এই সমস্ত সাবজেক্টে তোমাদের কিন্তু ইউনিভার্সিটি গৌরবঙ্গের যে স্টুডেন্টস আছে তাদের জন্য এটা পড়বে 3700 টাকা এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের দিতে হবে 4000 টাকা। এছাড়া নন ল্যাব বেসড সাবজেক্টস যেগুলো রয়েছে যেমন তোমাদের আরবিক, বাংলা, কমার্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ল, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সোশিওলজি, তাদের ক্ষেত্রে 2300 টাকা তোমাদের ইউনিভার্সিটিতে পড়ছে এবং আদার্স ইউনিভার্সিটিতে 2600 টাকা। আমি আমার সময় যে জিনিসটা ফেস করেছিলাম এই ল্যাক অফ ইনফরমেশনের জন্য কিন্তু আমার ব্যাচের অনেক ছাত্রদের দেখেছি যে যারা এত কম খরচে যে ইউনিভার্সিটিতে পড়া যায় তাদের কিন্তু সেই ধারণাও ছিল না বা তারা জানতো না যে কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। তো তোমরা এখন গ্র্যাজুয়েশন যারা সদ্য পাস করেছো তাদের ক্ষেত্রে এই বেটার একটা অপরচুনিটি থাকছে, এতগুলো তোমরা ইনফরমেশন পাচ্ছ। তো অবশ্যই ভালোভাবে জেনে সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে এবং তোমরা তা করবে সেটা আমি নিশ্চিত। তো এরপরে তোমাদের জানিয়ে দিই সেই শিডিউলটা যেটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফি তোমাদের 3 তারিখে চলছে, 7 তারিখ পর্যন্ত চলবে। প্রফেশনাল যে মেরিট লিস্টে বেরোবে সেটা 18 তারিখ। তারপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টাইম টু রেজিস্টারিং টু দ্য ডিসপুটেড অ্যান্ড প্রফেশনাল মেরিট লিস্ট রেজিস্টার থ্রু দ্য অনলাইন গ্রিভিয়েন্স সেকশন অ্যান্ড অ্যাডমিশন পোর্টাল টু স্ক্যান কপি অ্যান্ড আদার্স। অর্থাৎ তোমাদের যদি কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি মনে হয় কোনো ডিসপুট থেকে গেছে বা অসুবিধা হয়েছে সেটা তোমাদের 19 সেপ্টেম্বর 4টের মধ্যে সেটাকে কিন্তু ঠিক করে নেওয়ার কথা বলা হচ্ছে। ক্লাস অবশেষে কিন্তু যেটা শুরু হবে সেটা কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে, সেটা 3 অক্টোবর থেকে কিন্তু সেই ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। তোমাদের মোটামুটি আপডেট। এবং তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা নির্দিষ্ট বা ভুল ত্রুটির জায়গায় কোনো ক্ষেত্রে হয়ে যায় তাহলে তোমরা এই মেলে তোমরা সেই জিনিসটা জানাতে পারো। অথবা কোনো ক্ষেত্রে তোমাদের যেটা বলা হয়েছে যে কোনো ভুল ত্রুটির জায়গা থাকে বা ডিসপুট থাকে সেটা তোমাকে 19 তারিখের মধ্যে জানাতে বলেছে। সেখানে তোমরা কিন্তু এই নাম্বারগুলো যেগুলো রয়েছে বা এই মেল যেগুলো রয়েছে এই মেলে কিন্তু বা এই নাম্বারে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হতে পারে। ঠিক আছে, তো এটাই তোমাদের ডিটেলস কিন্তু নোটিফিকেশান রয়েছে। এবার তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশান করবে তো সেই জায়গায় তোমাদের সেই বিষয়টা এবার আমি একটু দেখিয়ে দেবো। ওয়েবসাইট খুললেই তোমরা দেখতে পাবে এখানে একটা ফ্ল্যাশ তোমাদের হচ্ছে অ্যানাউন্সমেন্ট ভাসছে, তো ওইখানে তোমাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে ডাইরেক্টলি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাইডে কিন্তু তোমরা চলে যাবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যাওয়ার পরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা সামনে বলছে লগ ইন। যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তো তাদের ক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যেখানে আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস। এইখানে কিন্তু তোমাদের কি করতে হবে, সমস্ত ডিটেলসটি কিন্তু ফিল করতে হবে। তার আগে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের যে আপার কার্ড যেটা রয়েছে আপার কার্ডের আইডিটা তোমাদের কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু প্রথম যে পার্টটা রয়েছে এই প্রথম পার্টে তোমাদের কি করতে হবে না, ক্লাস সেকেন্ডের তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার এখানে দিতে হবে, তোমাদের ফার্স্ট নেম এখানে দিতে হবে। ফার্স্ট নেম বলেছে, যদি তোমার নাম সৌরভ শঙ্কর দাস হয় তাহলে এখানে সৌরভ, এখানে শঙ্কর এবং নিচে দাস হবে। ঠিক আছে, এবং তোমার যদি নাম হয় শিবম দাস যে আমি ধরলাম তাহলে প্রথমে এখানে শিবম এবং লাস্টে তোমাদের দাস হবে, মাঝেরটা ফাঁকা যাবে। ঠিক আছে,
তারপরে তোমাদের মেল আইডি রয়েছে, এখানে তোমাদের মেল আইডি দিতে হবে। সেই মেল আইডিটাকে আবার রিপিট করে এখানে দিতে হবে। এবং এখানে যদি মেল আইডি না থাকে, একটা মেল আইডি তোমরা ক্রিয়েট করে নেবে। যাদের মোবাইল আপাতত রয়েছে সবারই মেল আইডি থাকবে, এটা স্বাভাবিক। তো সেই মেল আইডিটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবে তোমাদের, এবং এখানে সেই মোবাইল নাম্বারটাকে আবার তোমাদের দিয়ে তারপর তোমাদের পাসওয়ার্ড জেনারেট করতে হবে। পাসওয়ার্ডটা তোমাদের এখানে কিন্তু যেটা বলা হয়েছে 4 অক্ষরে অ্যালফাবেটিক থাকবে, একটা নিউমেরিক বা কিছু একটা দিয়ে দিও। তারপরে নিজেদের পছন্দ মতো কিছু সংখ্যা বা নাম্বার এখানে দিয়ে 6 থেকে 7টা মতো এখানে কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করে এখানে যে এগ্রি বাটনটা আছে ওখানে কিন্তু টিক দিয়েই নিচে দেখতে পাবে এখানে অ্যাপ্লাই নাও আছে। তো অ্যাপ্লাই নাও অপশানে তোমাদের কিন্তু ক্লিক করে দিলে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের নির্দিষ্ট যে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি আছে সেটা কিন্তু সম্পন্ন হবে। ভিডিওটা লেন্দি হয়ে যেতে পারে, তাই আমি অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি সম্পূর্ণভাবে দেখাচ্ছি না। তোমাদের যদি মনে হয় এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি তোমাদের দরকার, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাও, আমি তাহলে ওটা নিয়ে একটা আলাদা রিলেটেড ভিডিও তোমাদের বানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। পরবর্তীকালে আরও নতুন নতুন পিজির যে অ্যাডমিশন প্রক্রিয়াগুলো ঘটছে, তার যে সমস্ত সিট সংখ্যা বা সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য অবশ্যই এই চ্যানেল নজর রাখো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।